চলমান হিট অ্যালার্ট আরও ৩ দিন বাড়ানো হয়েছে। ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস, যার ফলে এপ্রিলের শেষ সপ্তাহেও নেই তাপ প্রবাহের কমার সম্ভাবনা। চলমান তাপপ্রবাহে গেল ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মংলায় ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস। দুপুরের পর থেকে তাপমাত্রা বাড়বে রাজধানীতে। আগামী ২৪ ঘন্টায় শুধু সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলের দু একটি জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এই বৃষ্টিতে তাপ কমবে না। এক দুই তিন ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। তো বাংলাদেশের পশ্চিমে তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই, প্লাস আমাদের লোকালি যে বৃষ্টিটা হচ্ছে সেটা তেমন একটা প্রভাব নেই। এই জন্য তাপপ্রবাহে তেমন একটা তারতম্য হবে না। আর তারতম্য যেহেতু হচ্ছে না, সেজন্য আমরা আবার আজকে সকাল 9:30টার দিকে আমরা আরও 3 দিনের জন্য সেটা এক্সটেন্ড করলাম আর কি। দর্শক, আবহাওয়া পরিস্থিতির সবশেষ খবর আপনাদের জানাতে চাই। রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া দপ্তরে এই মুহূর্তে রয়েছেন আশরাফুল আলম আকাশ সহকর্মী, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আকাশ, অনেকদিন ধরেই এই তাপপ্রবাহ চলছে, আরো বেশ কয়েকদিন চলার সম্ভাবনা আছে। সুখবরটা আসলে আমরা কবে নাগাদ পেতে পারি? আসলে শরীফ, যেমনটি বলছিলেন আপনি যে অনেকদিন ধরে এই তাপপ্রবাহ চলছে, আর আমরা গণমাধ্যম কর্মী যারা আছি আমরাও কিন্তু প্রতিনিয়ত এই আবহাওয়া অফিসে আসছি, এসে এখানকার যে সুখবরটি আসলে সেটাও আমরা পাওয়ার চেষ্টা করছি। কিন্তু প্রতিবারের মতো আজকেও কিন্তু আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে সুখবর শোনাতে পারেনি। তারা যেটি বলছে যে আগামী 3 দিন আরও এই হিট অ্যালার্ট বাড়ানো হয়েছে। শুধু তাই নয়, এর বাইরেও যে পরিস্থিতি সেটিও কিন্তু পরিবর্তন হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। কারণ আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে বাংলাদেশের যে পশ্চিমের অঙ্গরাজ্য সেখানে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা এর মধ্যে নেই। কারণ সেখানে যদি অতিমাত্রায় বৃষ্টি হয় তখনই কিন্তু বাংলাদেশের যে তাপপ্রবাহ চলছে সেটি কিন্তু কিছুটা কমে আসতে পারে। আর এই চলমান তাপপ্রবাহের কারণে আমরা যেটি দেখতে পেরেছি যে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত যারা আছেন তাদের কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে, যেহেতু এখন স্কুল কলেজ বন্ধ। সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে এই স্কুল কলেজে যারা শিক্ষার্থীরা আছে তারা কিছুটা স্বস্তিতে আছে। তবে কয়েকদিন পরে কিন্তু আগামী রবিবার থেকে কিন্তু এই স্কুল কলেজ খোলার কথা রয়েছে। তো আর আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে সেটি হচ্ছে কি, এই মাসের যে তাপপ্রবাহ চলমান সেটি কমার কোনো সম্ভাবনাই নেই। তবে আগামী মাসেও যে কমবে সে ধরনের কোনো নিশ্চয়তা তারা এখনো দিতে পারছে না। বলছে একমাত্র কালবৈশাখী ঝড় হলেই কিছুটা স্বস্তি হতে পারে, কিন্তু যে তাপপ্রবাহ চলমান রয়েছে সেটি আরো দীর্ঘ সময় আমাদেরকে ভোগাতে পারে। আর প্রতি বছরের মতো বছর যত যাচ্ছে ততই সময় কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশের তাপপ্রবাহ ততই বৃদ্ধি পাচ্ছে। কারণ চলমান যে বৈশ্বিক পরিস্থিতি সেই বিষয়টিকে আসলে এখানে তারা তুলে ধরতে চেয়েছেন যারা আবহাওয়াবিদরা রয়েছেন। এই ছিল আসলে আজকের দিনের এই আবহাওয়ার সর্বশেষ অবস্থা। শরীফ। আকাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আবহাওয়ার খবর জানাচ্ছিলেন সহকর্মী আশরাফুল আলম।